السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. কুরআনুল কারীমের এই তাফসীর মাহফিল, এতে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম ও দিগার মুসল্লিয়ানে আযম, অত্র এলাকার সর্বস্তরের সাথী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে কুরআনুল কারীমের এই মাহফিলে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা কুরআনুল কারীমের প্রথম সূরা ফাতিহার থেকে তাফসীর আলোচনা করছিলাম। আজকের আলোচনা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই আয়াতের উপরে। মূলত সূরা ফাতিহা এটা একটা অভিনন্দন পত্রের মতো। কোন বড় মানুষকে যখন অভিনন্দন পত্র দেওয়া হয় তার তিনটা অংশ থাকে। একটা হচ্ছে যাকে এটা দেওয়া হচ্ছে তার প্রশংসা, তার গুণাবলী আলোচনা করা হয়। দ্বিতীয় অংশে যারা এটা দিচ্ছে তাদের পরিচয় এবং যাকে দিচ্ছে তার সঙ্গে কি সম্পর্ক, এবং শেষ অংশে গিয়ে থাকে তার কাছে কি চাহিদা, আবেদনপত্র। সূরা ফাতিহার মাধ্যমেও মানুষ প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান আর রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এগুলো সব আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণাবলী, আল্লাহর ক্ষমতার স্বীকৃতি দেওয়া হলো। এবারে পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কিভাবে পরিচয় দিব এটা আসলে আমাদের জানা নেই। আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শান অনুযায়ী তার কাছে আবেদন করব এটা আমাদের জানা নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের মূল পরিচয় শিখিয়ে দিলেন যে তোমরা এভাবে বলো, ইয়্যাকা না'বুদু। ইয়্যাকা মানে কেবলমাত্র, শুধুমাত্র, আর না'বুদু মানে তোমার ইবাদত করি। না'বুদু কা বললেই চলতো, তাতে অর্থ হতো তোমার ইবাদত করি, কিন্তু এখানে এরকম বলা হয় না। বলা হচ্ছে ইয়্যাকা না'বুদু মানে তোমারই ইবাদত করি। তোমার ইবাদত করি এই কথা বললে অন্য কারো ইবাদত করি এরকম সুযোগ থাকে, কিন্তু যখন বলা হচ্ছে কেবলমাত্র তোমারই ইবাদত করি, তাহলে অন্য আর কারো ইবাদত করার কোনো সুযোগ নেই। ইয়্যাকা না'বুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি এবং করতে থাকবো। না'বুদু দুইটা অর্থ একসাথে, গোলামি করি এবং করতে থাকবো।
ইয়াকা না'বুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমারই গোলামি করতে থাকবো, অন্য কারো গোলামি আমি করিও না, করব না, এখনো করি না, ভবিষ্যতেও করব না। ইয়াকা না'বুদু ইবাদত। ইবাদত অর্থ কি? আমরা মনে করি ইবাদত মানে হচ্ছে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো ইবাদত। হ্যাঁ ঠিকই, এগুলো মৌলিক ইবাদত, কিন্তু এইগুলোর মধ্যে ইবাদত সীমাবদ্ধ নয়। এগুলো যদি ইবাদত হয়, শুধুমাত্র এগুলোই ইবাদত হয়, আর বাহিরের কাজগুলো ইবাদত না হয়, তাহলে আমাদের মিথ্যা বলা হচ্ছে। আমরা বলছি ইয়াকা না'বুদু, আমরা তোমারই গোলামি করব। শুধু কি মসজিদে? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম যদি গোলামি হয়, আল্লাহর ইবাদত হয়, তো 5 ওয়াক্ত নামাজ পড়তে সারা দিনের থেকে সময় লাগে মাত্র 2.5 ঘন্টা। তাহলে বাকি এই 21 ঘন্টা 22 ঘন্টা আমরা কার গোলাম? কার ইবাদত করি? ইবাদত মানে যদি শুধুমাত্র রমজান মাসে রোজা রাখা হয়, তার মানে হচ্ছে তাহলে ওই 1 মাস আমরা আল্লাহর গোলাম, বাকি 11 মাস কার গোলাম? এজন্য ইয়াকা না'বুদু, আপনার গোলামি করি, এর মানে এই নয় যে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই ইবাদত। ইয়াকা না'বুদু এর মানে হলো আমরা সব সময় তোমার গোলামি করব, মসজিদেও তোমার গোলামি, ঘরের ভিতরেও তোমার গোলামি, ব্যবসা বাণিজ্যেও তোমার গোলামি, সব জায়গায় কার গোলামি করব? ইয়াকা না'বুদু, এই অঙ্গীকার আমরা পেশ করছি আল্লাহর কাছে। ইবাদত আব্দুন শব্দ থেকে। আব্দুন শব্দের অর্থ হচ্ছে বান্দা, গোলাম, দাস, আনুগত্যকারী, পূজাকারী। এই হিসেবে মানুষ যা কিছু নিবেদন করে, কারো কাছে পেশ করে, এটা ইবাদত। কারো আনুগত্য করে, সেটা ইবাদত। অবশ্য আমাদের বিভিন্ন ধর্মের লোকেরা যে পূজা করে, আমরা ওটাকে ইবাদত বলবো না। এর কারণ আমরা একটু পরে আলোচনা আসবো ইনশাআল্লাহ। তাহলে ইবাদত শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা, কারো বিধান মেনে চলা, এবং কারো সামনে কোনো কিছু নিবেদন করা। ইয়াকা না'বুদুর মধ্যে 3টা একসাথে অর্থ। ইয়াকা না'বুদু, আমরা তোমার গোলামি করি, দাসত্ব করি এবং করতে থাকব। আমরা তোমার আনুগত্য করি এবং করতে থাকব। আমরা তোমার কাছে আমাদের সব কিছু পেশ করি এবং করতে থাকব। আমরা সালাত আদায় করি তোমার জন্য, কোরবানিও করি তোমার জন্য, মান্নত করি তোমার জন্য, এমনকি শপথ করি তোমার নামে। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করাও জায়েজ নাই। এই যে অনেকে কসম করে, বাবার নামের কসম, পুত্রের মাথা উপরে হাত ছুঁয়ে কসম, এগুলো শিরিক। মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নেই। অবশ্য আল্লাহ তাআলা বিভিন্ন জিনিসের কসম করেছেন। ওয়াল আসর, আসরের কসম, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, এগুলো হচ্ছে ওই জিনিসটার গুরুত্ব মানুষের কাছে তুলে ধরার জন্য। কিন্তু মানুষের জন্য আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম করা জায়েজ নেই। তাহলে আমাদের সব ইবাদত কার জন্য? ইয়াকা না'বুদুর মধ্যে 3টা জিনিস পাওয়া গেল। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আব্দুন, গোলাম। মানুষের সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে গোলাম, আল্লাহর গোলামি করা। আমরা গোলাম, তবে কার গোলাম? গোলাম বলতে আমাদের কোনো লজ্জা নাই, কারণ আমরা কোনো মানুষের গোলাম না। আমরা গোলাম কার? ইয়াকা না'বুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। আমরা গোলাম, তবে কোনো মানুষের না। খাজা বাবার গোলাম না, গাজা বাবার গোলামও না, কোন ল্যাংটা বাবার গোলামও না, কোন মাজারওয়ালার গোলাম না। আমরা গোলাম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম। ইয়াকা না'বুদু, এই গোলামি করা, আনুগত্য করা, দাবি করলাম তোমার গোলাম, কিন্তু হুকুম মানলাম না, এটা মিথ্যা কথা বলা হবে। আনুগত্য করা, বিধান পালন করা, এটা বলার আগে আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই। আল্লাহর বিধান তার মাখলুকের জন্য, সৃষ্টির জন্য 2 রকম। কয়রকম? এক প্রকার হচ্ছে তাশরিঈ, আর একটা তাকবিনী। তাকবিনী মানে প্রকৃতি, যেটা প্রাকৃতিক ভাবে যেটা চলবে, এটা কেউ অমান্য করতে পারবে না। যেমন মনে করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
চন্দ্র সূর্যকে হুকুম দিয়েছেন তোমরা কাজ করতে থাকো। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, আর রহমানের ভিতরে আছে আশ-শামসু ওয়াল কামার বিহুসবান, চন্দ্র এবং সূর্য চলমান চলছে। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, তারকারাজি গ্রহ নক্ষত্র এবং গাছগাছালি সবকিছুই আল্লাহর কাছে সিজদা করে। কোরআনের বহু আয়াত আছে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আল্লাহর কাছে আনুগত্য প্রকাশ করে আসমানে এবং জমিনে যা কিছু আছে সবকিছুই, সকলেই আল্লাহর তাসবিহ পড়ে। তুসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানে বা জমিনে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পড়ে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা এদের তাসবিহগুলো বুঝো না, সকলেই তাসবিহ পড়ে। তাহলে এই অর্থে আপনি দেখেন, এই যে রাস্তাঘাটে আমাদের গাড়ি চলে, ট্রাফিক পুলিশ আছে, সিগন্যাল বাতি আছে, এরপরে কত রকমের প্রশিক্ষণ আছে, এরপরও অ্যাক্সিডেন্ট করে। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই গ্রহ নক্ষত্রগুলো সৃষ্টি সেগুলো চলে, আর কত গতিতে চলে, কোন অ্যাক্সিডেন্ট হয় নাকি ওখানে? মানুষেরা খামাখাই বলে, এই মাঝে মধ্যে দেখে না পত্রিকায় লেখে এই লঙ্কা কাণ্ড ঘটে যাবে, চন্দ্র সূর্য এক এসে গেছে, এই সংঘর্ষ হবে। সংঘর্ষ হবে, ওটা নির্দিষ্ট সময় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এইগুলো হচ্ছে আল্লাহর তাকভীনি, প্রাকৃতিক ভাবে এগুলো পরিচালনা করেন। মানুষের মধ্যে তাকভীনিও আছে, তাশরীঈও আছে, দুইটা অংশ আছে। মানুষ কিছু ক্ষেত্রে ওই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মতো মানতে বাধ্য। যেমন মনে করুন, আমি এখন মুখ দিয়ে কথা বলছি, আমি যদি ইচ্ছে করে কান দিয়ে কথা বলবো, চোখ দিয়ে শুনবো, নাক দিয়ে খাবো, এটা কি পারবো আমি? এটা আল্লাহর নিয়ম। এখানে আমি এটা মানতে বাধ্য, এর ব্যতিক্রম করার সুযোগ আমার নাই। আর কিছু বিধান আছে আল্লাহর তাশরীঈ, যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, বাধ্য করেন নাই, কিন্তু ওখানে আল্লাহ তাআলা ভালো মন্দ বাতলে দিয়েছেন। কোরআন বলছে, ওয়াহাদাইনাহুন নাজদাইন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি মানুষের সামনে দুইটা রাস্তা ক্লিয়ার করে দিয়েছি, দুইটা পথ ক্লিয়ার করে দিয়েছি। এটা ভালো, এটা মন্দ, এটা আল্লাহর ইবাদত, এটা কুফরি, সবগুলোকে ক্লিয়ার করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বাধীনতা দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন। এখানে বাধ্য করেন নাই, ইচ্ছে করলে বাধ্য করতে পারতেন। একজন লোক বললো আমি তো যা ইচ্ছে তাই করতে পারি, আর একজনে বললো যে আমার তো কোনো ক্ষমতাই নাই। ওই যে একদল গান গায়, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই দুই ফেরকা তৈরি হয়ে গেল। উনি দুইটাকে ডাকলেন যে দাঁড়াও, দাঁড়াইলো, বলে এক পা উঠাও, তো এক পা উঠে দাঁড়াইলো, বলে আরেকটা উঠাও। দাঁড়ানো অবস্থায়, এক পায়ের উপরে দাঁড়ানো অবস্থায় যদি বলে আরেকটা উঠাও, উঠানো সম্ভব? প্রথম পাওটা আপনি উঠাবার ইচ্ছে করেছেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছেন, পাওটা উঠে গেছে। দ্বিতীয় পাওটা উঠাবার ইচ্ছা আগের মতোই আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এখানে ক্ষমতা দেন নাই, আপনি উঠাতে পারছেন না। এটাই হচ্ছে যে মানুষ যা কিছু ইচ্ছে করে, তাকে ইচ্ছে করার ক্ষমতা দেওয়া হয়েছে। এরপরে যদি আল্লাহ তাআলা সুযোগ দেন তাহলে সে করতে পারে, আর সুযোগ না দিলে সে কিছুই করতে পারে না। তবে সুযোগ দেন কি জন্য, এটা একটা বড় কথা। একটা হচ্ছে এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে ছাত্রকে কাগজ দেওয়া হয়, কলম দেওয়া হয়, যা চায় তা দেওয়া হয় লেখার জন্য। ছেলে ভুল লেখছে, এখন যারা ওখানে দায়িত্বশীল তারা দেখলেন ছেলে ভুল লেখছে, এবার কাগজ চায়। ওইখানে যারা দায়িত্বে থাকেন তারা কি বলবেন তুই ভুল লেখো, তোকে কাগজ দেওয়া হবে না? বরং না, ওই 3 ঘন্টা সুযোগ পেয়ে গেছে, ওকে যা লেখে লিখতে দেওয়া হবে। এরপরে যখন খাতাটা হাতে আসবে, নম্বর দেওয়ার সময় আসবে, তখন আমরা বুঝে দেব। এছাড়া আরো একটা বড় কারণ আছে, এটা খুব গুরুত্বপূর্ণ কারণ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির সবচেয়ে সেরা সৃষ্টি করে সৃষ্টি করেছেন। সেরা সৃষ্টির একটা মর্যাদা আছে, তাকে বাধ্য করা যায় না। বাধ্য করলে এই মর্যাদা থাকে না। শ্রেষ্ঠত্বটা কোন দিক থেকে তাও বুঝতে হবে। আল্লাহু আকবার, এই বলতে গেলে রাখবার এক দিক।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ, মর্যাদাশালী, সম্মানিত সৃষ্টি করেছি। শ্রেষ্ঠত্ব কোন দিকে? যদি বলেন দৌড়ের প্রতিযোগিতায়, যে দৌড়ের প্রতিযোগিতায় মানুষ বেশি দৌড়াইতে পারে, দৌড়ের প্রতিযোগিতায় যদি ফার্স্ট হতে পারে, এই জন্য যদি কি হয়, সম্মানিত হয়, শ্রেষ্ঠ হয়, তাহলে আল্লাহর এই সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি দৌড়াইতে পারে চিতাবাঘ। চিতাবাঘ আপনার ঘন্টায় প্রায় 100 কিলোমিটার দৌড়িতে পারে। মানুষ কয়েক মাইল দৌড়িতে পারবে। যদি বলেন সাঁতারের প্রতিযোগিতায়, তাহলে মানুষের চেয়ে সাঁতার কাটতে পারে মাছে বেশি। যদি বলেন উড়ার প্রতিযোগিতায়, মানুষ উড়তে জানে না, পাখি উড়তে জানে। এই বিবেচনায় যদি শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়, তাহলে পাখি সম্মানিত হওয়া দরকার ছিল। যদি বলেন হিংস্রতায়, তাহলে সাপের বা বাঘ ভল্লুকের এগুলোর শ্রেষ্ঠতা হওয়া দরকার ছিল। কিন্তু না, আমরা দেখি এইগুলোকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলেন নাই, আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ বলেছেন। অথচ আমরা দেখি আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বলতম প্রাণী হিসাবে সৃষ্টি করা হয়েছে। এটার প্রমাণ দেখবেন, একটা গরুর বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, জন্ম হয়, একটা উল্টি দেয়, দুইটা উল্টি দেয়, তারপর দৌড় দেয়, লেজ খাড়া করে। কত সময় লাগে? একটা ছাগলের বাচ্চা, আমি বলি ছাগলের চেয়েও মানুষ দুর্বল বেশি। কেমনে? একটা ছাগলের বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, সে ওইরকম একবার দুইবার দৌড় দেয়, তারপর দেখেন যে কিভাবে দৌড়দৌড়ি করে, নাচানাচি করে। আর একটা মানুষের বাচ্চা দৌড়াইতে কত সময় লাগে? জন্মের পরে 1 বছর সময় লাগে দৌড়াইতে। আল্লাহু আকবার। মানুষ দুর্বল হলো না এখানে। শ্রেষ্ঠত্ব কোন বিবেচনায়, এটা আমাদের ক্লিয়ার হতে হবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, এটাই রহস্য, যে আল্লাহ তাআলা ইচ্ছে করলে মানুষকে বাধ্য করতে পারতেন। চন্দ্র সূর্যের ক্ষমতা নাই আল্লাহর হুকুমের অমান্য করার, তো মানুষকে পারতেন না? ওয়ালাউ শাআ আল্লাহু লাহাদাকুম আজমাইন, আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন লাহাদাকুম, তাহলে তোমাদের সকলকে হেদায়েত দিতেন, আজমাইন, সকলকে বাধ্য করে দিতেন। এই পশুগুলোর সঙ্গে মানুষের পার্থক্য এক জায়গায়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আকল এবং জ্ঞান দান করেছেন, বিবেক বুদ্ধি দান করেছেন, এইটা পশুকে দেওয়া হয় নাই। এই বিবেক বুদ্ধি দিয়ে এবারে মানুষ রেলগাড়ি তৈরি করলো। রেলগাড়ি তৈরি করলে এখন চিতাবাঘের সঙ্গে দৌড় দাও, চিতাবাঘ দৌড়ায় 100 কিলোমিটার, মানুষ দৌড়ায় 350 কিলোমিটার। রেলগাড়ি, জাপানের যে রেলগাড়ি যেটা আগে তৈরি করলো, তাতে 350 কিলোমিটার বেগে চলতে পারে। তাহলে এখন চিতাবাঘ ফেল করছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিবেক দান করেছেন, মানুষ সেই জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে সাবমেরিন তৈরি করলো। এখন সে ডুব দিয়ে মাছের চেয়ে আগে চলে যায়, সাঁতার কাটতে পারে। মাছ পিছনে পড়ে গেছে, বিবেক দিয়ে মাছও কেউ পিছনে ফেলে দিল, তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো। পাখি উড়াল জানে, মানুষ উড়াল জানে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দান করলেন, সেই জ্ঞানের মাধ্যমে তারা উড়োজাহাজ তৈরি করলো, রকেট তৈরি করলো। এবারে তারা উড়াল দিচ্ছে। পাখি উড়াল দিয়ে যত দূর যায়, মানুষ এক ধাক্কায় তার চেয়ে অনেক দূরে চলে যায়। কিসের মাধ্যমে? এই জ্ঞানের মাধ্যমেই আল্লাহ তাআলা বড় বড় শক্তিশালী হিংস্র প্রাণীগুলোকে মানুষের অধীনস্থ করে দিয়েছেন। যেই সাপ দংশন করলে মানুষ মরে যায়, আর মানুষেরা সেই সাপ গর্ত থেকে টেনে বের করে ওর দাঁত ভেঙ্গে তারপরে খেলা দেখায়, পয়সা কামাই করে, ও দিয়ে কায়দা মতো রুটি খায়, হালুয়া খায়। এই যে এটা ক্লিয়ার হতে হবে যে মানুষকে আল্লাহ তাআলা একটা বড় নেয়ামত দান করেছেন। এক লোক, একটা সিংহ, গল্প এগুলো, তার বাচ্চাকে ওসিয়ত করলো যে হযরতে ইনসান সে হুঁশিয়ার রাহনা, হযরতে ইনসানের থেকে সাবধান থাকবে। তো সিংহের বাচ্চা ওর বাপের মৃত্যুর পরে বাপের ওসিয়ত নিয়ে চিন্তা করলো যে এত বড় শক্তিশালী প্রাণী, পুরো জঙ্গল যার অধীনে, সে আমাকে ওসিয়ত করলো হযরতে ইনসানের থেকে সাবধান থাকতে, এই হযরতে ইনসান আমাকে দেখতে হবে। তো তালাশে বের হলো। এখন যাকে দেখে, দেখলো জলহস্তিকে, তুই হযরতে ইনসান? না, আমাকে তোরা চিড়িয়াখানায় পুকুরে নিয়ে ফেলায়, ও তো মারাত্মক জিনিস।
ওর ধারে কাছে যেও না। এবারে দেখা হলো বাঘের সঙ্গে যে তুই হযরত ইনসান হ্যাঁ, তুই হযরত ইনসান। না না, আমি কিসের হযরত ইনসান, আমাকে ওরা চিড়িয়াখানা নিয়ে আটকা খাতার মধ্যে, ইচ্ছে করলে খাবার দেয় না, আমি রাখাই থাকি, তাহলে হযরত ইনসানটা কি? এরকম ভাবে যার কাছে যে একই কথা। এরপরে ঠিকই হযরত ইনসানের সঙ্গে দেখা হলো, যারা কাঠুরিয়া কাঠ কাটে, করাত দিয়ে গাছ চিরে। ওরে জিজ্ঞেস করো তুই কি হযরত ইনসান চিনো? তো ও কয় যে আমি হযরত ইনসান। ওর বিশ্বাস হয় না। যে হযরত ইনসানকে সবাই ভয় পায় আর তুই সেই হযরত ইনসান, মজাক করো? ঠিক আছে, তোকে আমি খেয়ে ফেলবো, দেখি করতে পারো। হযরত ইনসান বলছে বিপাকে, ওদের কাজ করো, তুমি আমাকে খাইবা, ঠিক আছে, একটু পরে খাও, আমার একটু কাজে সহযোগিতা করো। ও করাত দিয়ে যে গাছ চিরে, ওর পিছনে একটা কি লাগায়, খোঁচ লাগায় কাঠকে ফাঁকা করার জন্য। এখানে একটু হাত দিয়ে তুমি আটকাও, খোলা রাখো এটাকে, এরপরে আমি তোমার সাথে কথা বলবো। তো যখন সে হাত দিল, ও খোঁচাটা উঠে ফেলছে, আটকা পড়ে গেছে। এখন বলে দেখো আমার নাম হযরত ইনসান, তো এখন কোনো ক্ষমতা নাই, এখন তোকে রশি দিয়ে বাঁধবো, চিড়িয়াখানায় নিয়ে যাব, এরপরে তোকে আমি যেভাবে চালাই সেভাবে চলতে বাধ্য থাকবি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানব জাতিকে একটা জ্ঞান দান করেছেন, এটার দিক দিয়ে মানুষ শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির মধ্যেও এগুলো বলতে গেলে আবার আরেক দিক চলে যাবো আমি। আল্লাহু আকবার, জিহ্বাটা তৈরি করলেন, কি সুন্দর এক জিহ্বা। খাবার দিলে সঙ্গে সঙ্গে কোনটা নষ্ট কোনটা ভালো, কোন একটা চুল পড়লে পর্যন্ত টের পায়। আবার তার সঙ্গে নাকটা দিলেন, খাবারটা বাসি না তাজা এটা নাকের সঙ্গে সঙ্গে রিপোর্ট করে দেয়। নাকটা যদি পিছনে থাকতো, খাবারের লোক মুখের নাকের আগে জিজ্ঞেস করতে হতো এটা ঠিক আছে, এটা খাওয়া যাবে কিনা, এরপর চাবাতে হতো। এই জিহ্বাটাকে আবার নিয়ন্ত্রণ করে 32টা শত্রু, 32টা দাঁত, এই দিয়ে এটাকে আটকানো হয়েছে। কিন্তু এই শত্রুর উপরে সে কত দয়ালু, দাঁতের মধ্যে কোনো খাবার আটকে গেলে জিহ্বা ওটাকে ধাক্কাতে থাকে, ওটাকে বের না করা পর্যন্ত সে ওর পিছনে কষ্ট করতেই থাকে। আল্লাহ তাআলা সেজন্য কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ৩ সূরা শেষে আছে, আমি মানব জাতিকে সর্বোত্তম গঠন দিয়ে তৈরি করেছি। চোখটা দিলেন দুইটা হাড় দিয়ে তারপর ওটাকে নিয়ন্ত্রণ করছেন, ওটাকে পাহারাদারি করছেন। যদি এই হাড় না থাকতো, আর বাটা মাছের মতো ভাষা মাছ আছে না, ওর মতো আগে থাকতো, ক্রিকেটের বল গিয়ে নাকটা ফাটাই দিত, চোখটা নষ্ট করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানব জাতিকে সর্বোত্তম গঠন দান করেছেন এবং আকল এবং বিবেক বুদ্ধি দান করেছেন, এই মানুষকেও যদি ওই পশু পক্ষীর মতো চন্দ্র সূর্যের মতো বাধ্য করেন, তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব আর থাকে না। এই জন্য মানুষকে স্বাধীনতা দিয়েছেন, ভালো মন্দ সবগুলো তার সামনে স্পষ্ট করে দিয়েছেন। এবারে তোমার বিবেক দিয়ে বিচার করো, তোমার জ্ঞান দিয়ে বিচার করো, তুমি কোনটা গ্রহণ করবে কোনটা গ্রহণ করবে না। এই কারণে মানুষকে এতটুকু স্বাধীনতা দেওয়া হয়েছে, যেহেতু মানুষ শ্রেষ্ঠ মাখলুক, মানুষকে আল্লাহ তাআলা বিবেক দান করেছেন, জ্ঞান দান করেছেন। এরপরে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, এই জ্ঞান দিয়ে তুমি আমাকে চিনো, আমার হুকুমকে মানো, আমার হুকুমগুলো তোমাদের জন্য বুঝিয়ে দেওয়া হলো, পরিষ্কার করে দেওয়া হলো। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি এবং করতে থাকবো। ইয়াকা নাবুদুর কি অর্থ? আমরা তোমারই গোলামি করি এবং করতে থাকবো। এই নাবুদু শব্দটা আরবি যারা জানে তারা বুঝবে, এটাকে হাল এবং ইস্তেকবাল বলে, অর্থাৎ দুইটা অর্থ সে একসাথে দিবে। ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, আনুগত্য করি কেবলমাত্র তোমারই। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন যে আমাদের সঙ্গে আল্লাহর পরিচয়টাও হয়ে গেল। আমি এই জন্য বলেছিলাম যে সূরা ফাতিহা একটা বড় মানুষের কাছে অভিনন্দন পত্র দিতে যেরকম, এটা একটা অভিনন্দন পত্র আল্লাহর সামনে পেশ করা হচ্ছে। প্রথম অংশ আল্লাহর প্রশংসা, দ্বিতীয় অংশ যে দিচ্ছে যাকে দিচ্ছে তার সঙ্গে সম্পর্ক পরিচয়, আর তৃতীয় অংশ হচ্ছে আবেদন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে আবেদন করা হবে। ইয়াকা নাবুদু,
তাহলে আমাদের পরিচয় হচ্ছে আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? মানুষের জন্য আল্লাহর গোলাম হওয়ার চেয়ে আর বড় কোনো মর্যাদা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজের ঘটনা উল্লেখ করেছেন কোরআনে, আল্লাহর নবীর অনেকগুলো গুণবাচক নাম আছে, বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আব্দুল শব্দটা উল্লেখ করেছেন 15 পারার প্রথম সূরা বনী ইসরাঈল। এখানে দেখবেন আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি যিনি তার আব্দকে, তার গোলামকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন। এখানে আব্দুল আসলো কারণ মেরাজ আল্লাহর নবীর জীবনের সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর। এই সফরটাকে বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন আসরা বিআবদিহি। এখানে নবীহি বলেন নাই, রাসূলিহি বলেন নাই। এরকম ভাবে আমরা যখন কালেমাতুশ শাহাদা, ইসলামে প্রবেশ করার জন্য সাক্ষী দেই, সেখানেও বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি? আবদুহু, আল্লাহর গোলাম। বোঝা গেল আল্লাহর গোলাম, আল্লাহ নন, আমরা সকলে আল্লাহর গোলাম। মানুষ এখানে বাড়াবাড়ি করে, নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করে, ওলিদেরকে নিয়ে বাড়াবাড়ি করে, ওলিদেরকে নবীর জায়গায়, নবীকে আল্লাহর জায়গায় নিয়ে যায়। নবীরা গায়েব জানে, কোরআনুল কারীমে কেউ গায়েব জানে না। আমি এটা আগেও আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন নবী ওলি যেই হোক না কেন আল্লাহ তাআলা যতটুকু জানান ততটুকু তারা জানে, আল্লাহ তাআলা যেটা জানান না তারা তা জানে না। আল্লাহ তাআলা নিজের থেকে নিজে সবকিছু জানেন। আল্লাহর কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব এক। আল্লাহ অতীতকেও জানেন, ভবিষ্যৎকেও জানেন, বর্তমানকেও জানেন। এছাড়া যত মাখলুকাত তাদেরকে আল্লাহ তাআলা যতটুকু জানান ততটুকু তারা জানে। নবীদেরকে আল্লাহ তাআলা যতটুকু জানান ততটুকু, এটা ভিন্ন বিষয়, নবীদের কাছে ওহী আসে। কিন্তু আল্লাহ তাআলা যে অর্থে আলিমুল গায়ব, সেই অর্থে দুনিয়ার কোন মানুষ নবী ওলি কেউ আলিমুল গায়ব হবে? আল্লাহ তাআলা নিজের থেকে নিজে সবকিছু জানেন, নবীরাও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন প্রথম, আল্লাহর নবীকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন। খাদিজার চাচাতো ভাই ছিল ওয়ারাকা বিন নওফাল, একজন আগের কিতাবের অনুসারী। তো তার কাছে নিয়ে গেল, দেখো এর কি হয়েছে, কোন জিনে ভূতে ধরলো কিনা। ওয়ারাকা বিন নওফাল সবকিছু শুনলো, শুনে বলল যে না না, এটা জিন ভূত না, হাদান নামুস, এ হলো সেই জিব্রাইল ফেরেশতা, যে ফেরেশতা মুসা নবীর কাছে আসতো, ঈসা নবীর কাছে আসতো, সেই ফেরেশতা। এরপরে সে একটা কথা বলল, ইয়া লাইতানি কুনতু জাযান ইয ইখরিজুকা কওমুকা, হায় ওই দিন যদি আমি পূর্ণ যুবক থাকতাম, যেদিন তোমাকে তোমার জাতি এখান থেকে বের করে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রশ্ন করলেন? বুখারীর একেবারে শুরুর দিকে 4 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আওয়া মুখরিজিয়াহুম, আমার জাতি আমাকে বের করে দিবে? ওরা তো আমাকে ভালোবাসে, ওরা আমাকে আল আমিন ডাকে, ওরা আমার কথা শুনে, ওরা আমাকে বের করে দিবে? ওয়ারাকা বিন নওফাল বলল, হ্যাঁ, তোমার উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে, এই দায়িত্ব নিয়ে দুনিয়াতে যে কেউ আগমন করেছে তাকে তার জাতি নির্যাতন করেছে, অথবা হত্যা করেছে, অথবা বের করে দিয়েছে, তোমাকে সেটা করা হবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে তাই তো হলো পরবর্তীতে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস আমাকে বের করে দিবে? বুখারী স্পষ্ট আয়াত হাদিস। এরকম ভাবে আমরা দেখি আল্লাহর নবীর জীবনীতে অনেক ঘটনা ঘটে গেছে। আল্লাহর নবীকে একজন ইহুদি মহিলা দাওয়াত দিল, আগেই সে জেনে নিয়েছিল আল্লাহ নবী কোন জিনিসটা ভালো খান। তো ভুনা খাসির সামনের পাজরের হাড্ডি আল্লাহ রাসূল ভালো খেতেন, ওখানে খুব বেশি করে বিষ মিশালো, আর অন্যান্য জায়গায় কিছু মিলালো। এরপরে আল্লাহর নবীকে দাওয়াত দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী নিয়ে গেলেন সেখানে। খাওয়া শুরু হলো, 2 জন সাহাবী সাথে সাথে মৃত্যু হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছেন, এ সময় জিবরাইল এসে চেপে ধরলো। এর মধ্যেই যতটুকু খেয়েছেন
তাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই বিষের ক্রিয়া অনুভব করেছেন। মৃত্যুর সময় বলেছেন, বারবার মাথায় পানি ঢালছে না, বলছেন আমার মনে হচ্ছে যেন সেই বিষের ক্রিয়া আমাকে আগুনের মতো পোড়াচ্ছে। আল্লাহর নবী যদি গায়েব জানতেন নিজের থেকে, জানাবার আগ পর্যন্ত, তাহলে এই খাসি মুখে দিতেন না। এরকম আরো অনেক কাহিনী আছে। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর উপরে মুনাফিকরা একটা সবসময় কেমনে দোষ বয়ান করা যায় এই পিছনে থাকতো, একটা অপবাদ দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, তুমি যদি অন্যায় করে থাকো আল্লাহকে তওবা করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাছে এত কষ্ট অনুভূত হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের কথা বিশ্বাস করলেন। আমাকে আমার বাপের বাড়ি পৌঁছে দেন। পৌঁছে দেওয়া হলো। 1 মাস পর্যন্ত আয়েশার সঙ্গে কোনো যোগাযোগ নাই। আয়েশা কার মেয়ে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তার ঘরে আল্লাহ রাসূল সব সময় যান, কিন্তু আয়েশার সঙ্গে কথা বলেন না। মাঝে মাঝে সামনে পড়ে গেলে বলতেন, সে কেমন আছে, তুমি কেমন না, সে কেমন আছে, কাইফা তিকে, বুখারী হাদিস। 1 মাস পর্যন্ত এভাবে আলাদা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে কাঁদতে থাকলেন, নামাজ পড়েন, দোয়া করেন। এরপরে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। এখান থেকে 10টা আয়াত নাযিল হলো। এবং মিথ্যা অপবাদ যদি কেউ দেয় আর সাক্ষী প্রমাণ পেশ করতে না পারে, তাহলে তাদের কি শাস্তি, এই বিধানগুলো নাযিল হয়েছে এই ঘটনা কেন্দ্র করে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আয়েশা নির্দোষ, আর যারা এই অপবাদ দিয়েছিল ওদের দেখে আল্লাহর আইন জারি করলেন তাদের উপরে। তাহলে বোঝা গেল, নবী ওলি যতই যা হোক আমরা এদেরকে শ্রদ্ধা করব, কিন্তু যার যে স্তর সে স্তর অনুযায়ী স্ত্রীকে মহব্বত করব, বোনকে মহব্বত করব, মাকে মহব্বত করব, সব কি এক ধরনের? স্ত্রীর জায়গায় স্ত্রী, মায়ের জায়গায় মা, বোনের জায়গায় বোন। স্ত্রীকে আদর করে মা ডাকবো না, মাকে স্ত্রী ডাকবো না। ঠিক এরকম ভাবে অলিদেরকে অলির জায়গায়, নবীদেরকে নবীর জায়গায়। এখন অলিরা সবকিছু দেখে, এগুলো ভুয়া কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার করে দিয়েছেন, লাউ কুনতু আলামুল গায়ব, হে নবী আপনি জানিয়ে দিন, লাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম। গায়েব জানতাম মানে নিজের থেকে সবকিছু জানতাম, অদৃশ্যের খবর আমার জানা থাকতো। লাস্তাকসারতু মিনাল খায়র, আমি ভালো ভালো জিনিসগুলোকে বেছে বেছে নিতাম। ওমা মাসানিয়াস সূউ, আমাকে কোনো খারাপ কিছু স্পর্শ করতে পারতো না। তো কোরআনে স্পষ্ট আয়াত, সূরা হাসরের শেষের আয়াতগুলোতে আছে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আরবি গ্রামার যারা জানে তারা বুঝবে অর্থ এখানে, যে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য এবং অদৃশ্য এই সব কিছুর জ্ঞান রাখেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীদেরকে আল্লাহ তাআলা যতটুকু জানিয়েছেন অতটুকু তারা জেনেছেন। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা যতটুকু জানান অতটুকু জানেন, এর বাইরে জানার কোনো সুযোগ নেই। এই জন্য মনে রাখতে হবে, কেউ যদি বলে হুজুর স্বপ্ন দেখেছেন, তার হজ করা লাগবে না, এগুলো মিথ্যা কথা। হুজুর স্বপ্ন দেখেছেন তোমাকে তার মেয়েটা তার কাছে বিয়ে দিতে হবে। কোন মুরিদের মেয়ে পছন্দ হলো তো বলে দিয়েছে স্বপ্ন দেখেছে, অথবা আল্লাহ তাকে বলে দিয়েছে এই মেয়েটা হুজুরের কাছে বিয়ে দিতে হবে। এই সমস্ত কাহিনীগুলো ঘটছে আমাদের দেশে। এই জন্য মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে বলেছে, আমি আব্দুনের তাফসীর করছিলাম যে ইয়াকা না'বুদু, আমরা সব আব্দ, গোলাম, আল্লাহ না। আমি বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, তো অনেক সময় অনেকে আমার আগে যেহেতু বয়ান করে শুনতে বাধ্য হই, ওয়াজ করে। গতকাল ছিলাম একেবারে ওই যে কোথায় যেন, ময়মনসিংহের একেবারে ভিতরে কোথায় যেন। তো অনেক সময় ওয়াজ শুনি কি, বাতির আলো বাতি নয় রে, বাতির থেকে জুদা নয়, মুহাম্মদ খোদা নয় রে, খোদার থেকে জুদা নয়। মানুষ কি বুঝায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নন, তবে আল্লাহ থেকে জুদা নন। দিল আল্লাহর পর্যায়ে পৌঁছাইয়া আল্লাহ তাআলা বলছেন আব্দুহু আসরা বিআবদিহি, আব্দ গোলাম। আমরা সাক্ষ্য দিচ্ছি অসাধারণ না মুহাম্মদ আব্দুহু ওয়া রাসূলুহু। আরে বানালি কোথায়? আল্লাহ। এইভাবে আহমদের ওই মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সেথায় করছে বিরাজ আহাদ নিরঞ্জন। আল্লাহর নাম আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আর আমাদের নবীজির এক নাম হচ্ছে আহমদ।
এই আহমাদ আরবিতে লিখতে মিমটা বাদ দিলে আহাদ হয়ে যায়, এরা এইটাকে মিলাইছে। আহমাদের ওই মিমের পর্দা তুলে দেরে মন, দেখবি সেথায় করছে বিরাজ আহাদ নিরঞ্জন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আছে। হিন্দুদের যে সর্বেশ্বরবাদ, এগুলো এই জন্য মনে রাখতে হবে যে আমরা নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু, আমরা কেবলমাত্র তোমার গোলামি করে, আমাদের পরিচয় তোমার গোলাম। আমাদের পরিচয় কি? আমরা সকলেই তোমার গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহ নই। কি সুন্দর সুন্দর গান তৈরি করেছে, দরবার থেকে কেউ ফিরে না খালি, গান আছে না? আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে, রাসূলের ধন খাজাকে দিয়ে রসুল গেছেন খালি হয়ে, রসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তো দরবারে। গান দিল। দেওয়ার মালিক কি খাজা না আল্লাহ? ইয়াকা না'বুদু, আমিও গোলাম, খাজাও গোলাম, দুনিয়ার সবকিছু গোলাম। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে দুনিয়ার মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বলছেন আনতুমুল ফুকারা, তোমরা সকলেই ফকির, ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা সকলেই ফকির। তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, ইমাম ফকির, মুক্তাদি ফকির, সব ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। তাফসীরে এটাকে ফকির কেন বললো? দুনিয়ার নিয়ম হলো একজন ফকির, একজন ভিক্ষুক আর একটা ভিক্ষুকের কাছে ভিক্ষা চায় না, কারণ জানে যে এই যেরকম ভিক্ষুক ও সেরকম ভিক্ষুক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, তুমি যেমন আমার কাছে ভিক্ষুক, দুনিয়ার সমস্ত মানুষ আমার কাছে ভিক্ষুক। দেওয়ার মালিক আমি একাই। হতে পারে একজন ইবাদত করে বেশি, একজন কম, কিন্তু দেওয়ার মালিক কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারে ফকির? ইয়াকা না'বুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা না'বুদু, আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? কোরআনুল কারীমে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইবাদত নির্ধারিত করে দিয়েছেন। ইবাদত একমাত্র আল্লাহর জন্য। আমরা গোলামি করব আল্লাহর, আল্লাহর গোলামি করব আল্লাহর হুকুম মতন, আল্লাহর হুকুমের বাইরে। এই যে মানুষ সেজদা করে গায়রুল্লাহকে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, এগুলো শিরিক। ইবাদতের ক্ষেত্রে শিরিক করা, আল্লাহর উলুহিয়তের ক্ষেত্রে শিরিক করা, রুবুবিয়তে শিরিক করা আল্লাহ পছন্দ করেন না। এই জন্য বলছেন ইয়াকা না'বুদু, কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলামি করব। আল্লাহর গোলামিও করব, আরো কারো গোলামি করব, এটা আল্লাহ পছন্দ করেন না। সেজন্য বললেন শুধুমাত্র তোমারই গোলামি করব। দুনিয়ার মানুষেরাও শিরিক পছন্দ করে না। শিরিক মানে হচ্ছে অংশীদারিত্ব। আপনি দেখলেন যে ঘরে আরেকটা পুরুষ আছে, স্ত্রীকে জিজ্ঞেস করেন এটাকে, যে তোমার মতো আরেকজন অংশীদার। কোন স্বামীটা পছন্দ করবে? রুচিশীল যারা তারা পছন্দ করবে না। অবশ্য যদি কি হয়, রুচি নষ্ট হয়ে যায়, তাদের জন্য ভিন্ন মসলা। এরকম ভাবে আপনার সন্তান আপনাকে আব্বা ডাকে, আর একটা লোককে আব্বা ডাকে, তো প্রথম হলে তো বুঝবে না, বুঝে নাই। এরপর বড় হয়ে তারপরও সে ওরকম কারবার করে। এখন কি করবেন? ওই থাপ্পড় মারবে যে বেটা আরেকজনকে আব্বা ডাকে কি জন্য? দুনিয়ার কোন মানুষেরাও শিরিক পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহর বান্দা যদি অন্য কারো গোলামি করে সেটা পছন্দ করেন না। সেজন্য বলছেন ইয়াকা না'বুদু, কেবলমাত্র শুধুমাত্র আমারই গোলামি করবা। এই জন্য শিখাইলেন যে ইয়াকা না'বুদু, বলো যে কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলামি করি, আর কারো না। এই জন্য ইয়াকাটা আগে চলে আসছে, তাহলে না'বুদু কা বললেই চলতো, আমরা তোমার গোলামি করি। তা না বলে আল্লাহ তাআলা বললেন ইয়াকা না'বুদু, আমরা কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলামি করি, তোমার সঙ্গে কাউকে অংশীদার বানাই না, কোনো ওলিকে না, কোনো বুজুর্গকে না, কোনো ব্যক্তিকে না। এই জন্য কোরআনে বলা আছে শিরিকের গুনাহ আল্লাহর সঙ্গে ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে কাউকে অংশীদার বানানোর শিরিক। আল্লাহ তাআলা বলছে আলিমুল গায়ব, সবকিছু জানেন। এখন যদি কেউ মনে করে নবীরাও গায়েব জানে, অলিরাও গায়েব জানে,
তাহলে সে আল্লাহর সঙ্গে এলেমের ক্ষেত্রে শরীক করলো, অংশীদার বানালো। আল্লাহর জন্য সেজদা করি, পীরের নামেও সেজদা করে, সে আল্লাহর সঙ্গে শরীক বানালো। আল্লাহর নামে জবাই করি, এখন পীরের নামে জবাই করলো, মাজারের নামে জবাই করলো, সে আল্লাহর সঙ্গে শরীক করলো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে এটা দান করো, এখন কবরে গিয়ে প্রার্থনা করে কবরওয়ালার কাছে, সে শরীক করলো। আল্লাহ তাআলা এই শিরকের গুনাহ ক্ষমা করবেন না। কোরআনের স্পষ্ট আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যদি কোনো ব্যক্তি কোনো বড় অন্যায় করেও মারা গেছে কিন্তু শিরিক করে নাই, আল্লাহ তাআলা বলেন যে ইচ্ছে করলে আমি তাকে ওই গুনাহের সমপরিমাণ শাস্তি দিয়ে অথবা ক্ষমা করে তাকে জান্নাত দিব। তওবা করতে না পারলেও জান্নাতে যাবে, শাস্তি ভোগ করে হোক অথবা আল্লাহর ক্ষমা মাপ পেয়ে হোক, যদি শিরিক না করে। কিন্তু যদি কোনো ব্যক্তি শিরিকের গুনাহ নিয়ে মারা যায়, আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন লা ইয়াগফিরু, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরিক করে, কাউকে অংশীদার বানায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। কোরআনে আরেক আয়াত, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, বড় অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক নবীদের নাম একসাথে উল্লেখ করেছেন। উল্লেখ করে বলছেন কি, ওয়ালাউ আশরাকু, এই নবীরা যদি আল্লাহর সঙ্গে শিরিক করত, এই নবীরা যদি আল্লাহর সঙ্গে শিরিক করত, লা হাবিতা আনহুম, তাহলে তাদের যত আমল আছে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যেত, নষ্ট হয়ে যেত। এরপরে আমাদের নবীর নাম উল্লেখ করে বলেছেন লাউ আশরাকতা, হে নবী আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন, লাউ আশরাকতা লা হাবিতাত আমালুক, তাহলে আপনার আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। তাহলে আমাদের নবীকে বলা হচ্ছে আপনি শিরিক করলে আপনার আমল বরবাদ হয়ে যাবে। অন্যান্য নবীদের নাম উল্লেখ করে বলা হচ্ছে ওরা শিরিক করলে ওদের আমল বরবাদ হয়ে যেত। আমাদেরকে বলা হলো আল্লাহ তাআলা শিরিক পছন্দ করেন না, কবুল মানে মাফ করবেন না। শয়তানও চাই যেন শিরিক করাইছে, যেভাবে শিরিক করাও। আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে, ওই যে ক্ষমতার ক্ষেত্রে শিরিক কেমনি হয়, জনগণ সব ক্ষমতার উৎস, এগুলো ভুয়া। কি ক্ষমতার উৎস? একদিন পেট খারাপ হলে তারা বিছানায় শুয়ে পড়ে, ক্ষমতার উৎস শুয়ে পড়ছে। ক্ষমতার মালিক আল্লাহ তাআলা সেজন্য বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা যাকে যতটুকু ক্ষমতা দান করেন সে অতটুকু ক্ষমতা প্রয়োগ করে, আবার ইচ্ছে করে ক্ষমতা নিয়ে নেন। এই জন্য মনে রাখতে হবে এগুলো শিরিকের গুনাহ। এগুলো সব আল্লাহর ক্ষমতার মধ্যে, আল্লাহর গুণের মধ্যে আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে। তাওহীদ কাকে বলে? সব ক্ষেত্রে এক উলুহিয়ত, এক আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহর উলুহিয়ত আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহ তাআলা রব, সৃষ্টিকর্তা, খাদ্যদাতা, রিজিকদাতা, এই জীবনের সবকিছু দেওয়ার মালিক আল্লাহ, এটা বিশ্বাস করা। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন ওই বিধানগুলোকে মেনে নেওয়া। এরপরে আল্লাহর কতগুলো গুণবাচক নাম আছে, এই গুণবাচক নামগুলোর ক্ষেত্রেও আল্লাহর একত্বকে বজায় রাখা। গুণবাচক নাম মনে করুন আর রহমান, আর রহিম, সত্তার, জব্বার, খালেক, রাজেক, রাজ্জাক। এই রাজ্জাক মানে কি? রিজিক দাতা। আল্লাহ তাআলা রিজিক দাতা। সূরা 12 প্রথম যে আয়াতটা আছে, আয়াতটা দেখবেন সুন্দর করে লেখা আছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের ভিতরে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজিকের দায় দায়িত্ব আল্লাহর উপরে নয়। অর্থাৎ জমিনের ভিতরে যত রকম বিচরণশীল জীব আছে সমস্ত জীবের রিজিকের মালিক কে? কোরআনে আর জায়গায় বলা আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে খেতে দিতে পারবে না, এই ভয়ে তোমরা তোমাদের অনাগত ভবিষ্যৎ সন্তানদের হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকেও রিজিক দান করব, তোমাদেরকেও রিজিক দান করব। এই যে রিজিক দান করার দায়িত্ব কার? এখন মানুষেরা বলল, একটা হচ্ছে দেখেন জন্ম নিয়ন্ত্রণ করে মানুষ কি জন্য, যদি কোনো বিশেষ কোনো কারণ থাকে সেটা জন্য সীমিত আকারে যায়।
কিন্তু খাদ্যের ভয়তে এটা জায়েজ নাই, কারণ এটা আল্লাহ তাআলার দায়িত্ব, এটা আমার দায়িত্ব না। আল্লাহ তাআলা মানুষ পাঠান, রিজিকও দান করেন। এখন ব্যাপার হলো আপনি খাবার তৈরি করেছেন 10 জনার, 5 জন লোক খাবার খাইলো আর পকেটে ভরলো, তাহলে বাকি 5 জনকে না খেয়ে থাকতে হবে। ঠিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ পাঠিয়েছেন প্রত্যেকের খাবার দিয়ে পাঠিয়েছেন। আপনি হিসাব করেন না, ঢাকার শহরে প্রত্যেকটা মানুষ যাকাত দেয়, এখন কবি তো গরিব বানালো কি জন্য? আল্লাহ আকবার। আপনি আল্লাহর নিজাম বুঝবেন না। সব যদি আপনার মতো বাড়িওয়ালা হতো, আপনার পায়খানা সাফ করতো কে? আপনার রাস্তা পরিষ্কার করতো কে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এটা কোরআনে আয়াত আছে, এটা স্পষ্ট, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমি মানুষের মধ্যে তাদের জীবিকা বন্টন আমি করেছি, রিজিক আমি বন্টন করেছি, কাউকে ধনী বানিয়েছি, কাউকে গরিব বানিয়েছি। এটা কি জন্য? আমার নিজাম চালাবার জন্য। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, এই গরিবদের একটা অধিকার আছে তোমার কাছে, আফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে বঞ্চিত এবং প্রার্থীদের অধিকার রয়েছে। অধিকার বলা হয়েছে কোরআনে, অধিকার, এটা কোনো অনুগ্রহ না, তাদের অধিকার পাও না। আমি গতকাল এক জায়গায় বলছিলাম যে এই কোরবানির সময় আসলে আর যাকাতের সময় আসলে মাদ্রাসার ছেলেরা বাড়িতে বাড়িতে দৌড়ায়। তোমার বাড়ি যাবে কি জন্য? দায়িত্ব তো তোমার। তুমি একটা রিক্সায় উঠাই দাও, মাদ্রাসায় কোরবানি তোমরা পাঠাই দাও। তুমি যাকাতের টাকা নিজে নিয়ে আসো, দায়িত্ব তো তোমার। এই জন্য এটা মনে রাখতে হবে। আমি বলছিলাম যে বিষয়টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে, এই আল্লাহর গুণবাচক নামগুলো আছে, রাজ্জাক নিয়ে আলোচনা করছিলাম, রাজ্জাক রিজিক দেওয়ার মালিক। তবে রিজিক দেওয়ার মালিক, এখানে একটা কথা আছে। একজন লোক শুনছিল আল্লাহ রিজিক দেওয়ার মালিক, তো কাজকর্ম বাদ দিয়ে গিয়ে দোকানে থেকে বাদ দিয়ে মসজিদে এসে বসে রইল। 1 দিন 2 দিন 3 দিন চলে গেছে, কই রিজিক আসে না। আকাশ দিকে তাকায়, মান্না সালোয়া নাজর হয় কিনা, তাও হচ্ছে না। শেষ পর্যন্ত চিন্তা করলো ক্ষুধা লাগছে বেশি, হরকতে বরকত হয়, তো একটু বারান্দায় গিয়ে বসছে। কিছুক্ষণ পরে একজন মুসাফের লোক আসলো, পোটলায় খাবার আছে, মসজিদের আর এক কোনায় বসে সে খাবার খাচ্ছে। এই লোক দেখে যে আমার দিকে তাকাইলে না, দেওয়ার প্রশ্ন, তাকাই তো না, তো আর একটা হরকত করলো, একটা গলা খাকা দিল। লোকটা দেখলো যে অপর পাশে আর একটা লোক আছে, ক্ষুধার্ত বলে মনে হচ্ছে। এবারে তার কাছে এগিয়ে গেল, 2টো রুটি দিল, 1 গ্লাস পানি দিল, একটু গুড় দিল, খাইলো। লোকটা বুঝলো যে হুজুরের ওয়াজ ঠিক ছিল, আল্লাহ তাআলা খাদ্য দেওয়ার মালিক, তবে শর্ত আছে। হুজুরের ব্যাখ্যা ঠিক হয় নাই। গিয়ে হুজুরকে বলল, হুজুর ঠিক আছে, আপনি ওয়াজ ঠিকই করেছেন, আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মালিক, তবে কাজকর্ম বাদ দিয়া 3 দিন মসজিদে থাকতে হবে, এরপরে বারান্দা যেতে হবে, এরপরে 1 গলা খাকড়ানি মারতে হবে, তারপরে 2 রুটি 1 গ্লাস পানি পাওয়া যাবে। তো আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন কোরআনে, আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মালিক ঠিক, তবে বসে বসে না। আল্লাহ বলেছেন সূরা জুমার শেষ আয়াত আছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন সালাত থেকে তোমরা অবসর হলে, সালাত আদায় করে ফেলেছো, এখন ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ঝাঁপিয়ে পড়ো, ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো, কাজ করো, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করো। এরপরে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফদল, আল্লাহর অনুগ্রহ, সম্পদকে আল্লাহর অনুগ্রহ বলা হয়েছে, এটা নেয়ামত। আল্লাহ তাআলা যাদের সম্পদ দান করেছেন নেয়ামত, কিন্তু নেয়ামত শর্ত হচ্ছে হক আদায় করলে পরে, মানে এটাই ক্ষতির কারণ হবে। রাজ্জাক, একটা হাদিসে বলা আছে যে তোমরা যদি আল্লাহর উপরে পূর্ণভাবে তাওয়াক্কুল করতে, যেরকম তাওয়াক্কুল করা দরকার, তাহলে পাখিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম রিজিক দান করেন, তোমাদেরকেও সেভাবে রিজিক দান করত। ওরা খালি পেটে বের হয়, পেট ভরে তারপরে বাসায় ফিরে আসে। এই হাদিসকে অনেকে ভুল বুঝে যে পাখির মতো বসাইয়া, পাখি কি বসাই খাবার পায় নাকি? এই হাদিসে ইঙ্গিত করা আছে ওরা খালি পেটে বের হয়, পেট ভরে ফিরে আসে, তার মানে বের হতে হবে, কাজ করতে হবে। একজন লোক বলে, হুজুর দোয়া করেন যেন আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করেন, 1 সন্তান দান করে। কয়েকদিন পর আসছে, হুজুর কই সন্তান তো হলো না, বিয়ে করছো কেন? বিয়ে তো করি নাই। এই জন্য মনে রাখতে হবে, আমরা আলোচনা করছিলাম ইয়াকা না'বুদু, আল্লাহর ইবাদত করবো, আল্লাহরই ইবাদত করবো, কাউকে শরীক করা যাবে না। এই শরীক করা যাবে না কোন কোন ক্ষেত্রে? সব ক্ষেত্রে। আল্লাহর ক্ষমতার ব্যাপারে,
আল্লাহর ইলমের ব্যাপারে ইলমুল গায়ব একমাত্র কে রাখেন? আল্লাহ ছাড়া কেউ কিছু জানে না। টিয়া পাখি জানে, ওই গণক হাত মাপে দেও জানে। কত বোকা মানুষ! দেখবেন যে একটা লোক কি করে, কাগজে কিছু আঁকে, তারপরে বসে আছে, এর কাছে গিয়ে কি করে হাত গোনায়, ভবিষ্যৎ গোনায়। ওর খবর আছে কিসের? জিন ভূত দিয়ে মানুষ কি করে, জিন দিয়ে বলা। এটা জিনে কি গায়েব জানে নাকি? জিন আল্লাহ একটা মাখলুক, কাজে এগুলো শিরিক। যদি কেউ আল্লাহ ছাড়া কারো ব্যাপারে মনে করে যে সে সবকিছু জানে, অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানে, সে ব্যক্তি শিরিক করলো। এবার শিরকে আকবার, বড় শিরিক এগুলো। এরকম ভাবে আল্লাহর সিফাত বা গুণবাচক নামের ক্ষেত্রে শিরিক করলে, সেইগুলো আমি দেখাচ্ছিলাম এক একটা, যে রাজ্জাক আল্লাহর নাম। এখন যদি কেউ এটা বিশ্বাস না করে, বরং সে মনে করে এত লোক আসলে খাবে কোত্থেকে, তুমি যাকাত ঠিক মতো দাও। ঠিক মতো যাকাত যদি দেয় মানুষে, 1 লাখ টাকা হলে কত হাজার? 2,500 টাকা আসবে। 1 কোটি টাকার মালিক হলে কত আসবে? 2.5 লাখ টাকা যাকাত আসবে। 2.5 লাখ টাকা যদি আল্লাহর যেভাবে নির্দেশ আছে সেইভাবে যাকাত দেয়। কোটিপতি বাংলাদেশে কতজন আছে? কোটিপতি বাংলাদেশে কোটি আছে। এই লোকগুলো যাকাত ঠিক মতো যদি দেয় এবং পরিকল্পিত ভাবে দেয়, যাকাতের লুঙ্গি আর শাড়ি না, এটা যাকাত দেওয়ার অর্থ না। এটা যাকাতের অর্থটাকে ধ্বংস করেছে এরা। পাতলা কিছু শাড়ি আছে, আর মাশাআল্লাহ রমজানে দেখবেন যে এই কতগুলো ফ্যাক্টরির মালিকেরা পাতলা সুতা দিয়ে, কাঁচা রং দিয়ে শাড়ি তৈরি করে, লুঙ্গি তৈরি করে। যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি। যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি আছে নাকি? এবার আমি ওই শীতের বস্ত্র কালেকশন করি মসজিদে। প্রতি বছর শীতে আমরা বিভিন্ন জায়গায়, যেখানে শীত প্রধান দেশগুলো এলাকা আছে, শীতের বস্ত্র দেই। তো আমি বলে দিই, দেখো পুরাতন জিনিস যদি দাও, ধুয়ে টুয়ে দিবা ভালো করে, আর চেষ্টা করো নতুন দিতে। নতুন যারা দিবা, কোনো পাতলা জিনিস দিবা, ভালো জিনিস দিবা। ভালো জিনিস দিলে দিবা, না দিবা না। তো কেউ আছে কম্বল কিনে দেয়, একজনে 500 কম্বল দিছে। কেউ আছে সোয়েটার দেয় অল্প বেশি, কেউ আছে লুঙ্গি দেয়। আমি একবার আমাদের ওই অঞ্চলে গেছি, তো দেখি যে ছেলেদের পরনে গরিব, খুব দামি দামি লুঙ্গি। এগুলো পাইলে কোথায়? তো হাসে, হুজুরে তো আপনি দিয়ে গেলেন। আমি তো কার্টন চেক করি না কি আছে না আছে, যারা যেভাবে দিয়ে গেছে বন্টন করতে বলছি। তো আলহামদুলিল্লাহ, এগুলো এভাবে দেওয়া উচিত। এরপরে যাকাতের মূল উদ্দেশ্য যেটা, তা হচ্ছে যাকাত আদায় করে যার যে যোগ্যতা আছে, যে সেলাই মেশিন চালাতে পারে তাকে সেলাই মেশিন কিনে দাও, যে হাল চাষ করে তাকে গরু কিনে দাও, যে ছাগল পালতে পারে ছাগল কিনে দাও। এইভাবে এমন ভাবে যাকাত দেওয়া যাতে করে পরবর্তী বছর সে আর যাকাত নিতে আসে না, বরং সে যাকাত দিতে পারে। এ হলো যাকাতের উদ্দেশ্য। এইভাবে না দেওয়ার কারণে এখন কিছু মানুষেরা না খেয়ে থাকে। ওই যে পেটুকের কাহিনী বললাম, যে 10 জনের খাবার 5 জনে খেয়ে গেল, বাকি 5 জনকে না খেয়ে থাকতে হবে। এখন রেল গেটে যারা আছে, লঞ্চ ঘাটে যারা আছে, রাস্তায় যারা শুয়ে আছে, এদের সম্পদগুলো কুক্ষিগত হয়ে আছে ধনীদের মালের মধ্যে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরব জাতিকে শুনালেন, অফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে প্রার্থী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে। গরিবরা বলে অধিকার, তো অধিকার আদায় করা দরকার। দলে দলে ইসলামে আসা শুরু করলো, এবং ঠিকই তারা সে অধিকার আদায় করলো। এবং এমন এক সময় আসলো যখন যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, যেটা বলছিলাম, ইয়াকা নাবুদু, আমরা আল্লাহরই ইবাদত করব, অন্য কারো ইবাদত করব না, অন্য কাউকে আল্লাহর সঙ্গে শরীক করব না। আল্লাহর ক্ষমতার ব্যাপারেও না, আল্লাহর উলুহিয়তের ব্যাপারে না, রুবুবিয়তের ব্যাপারে না, আল্লাহর গুণবাচক নামের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে আল্লাহর একত্ব বজায় রাখে তারপরে ইবাদত করার নাম হচ্ছে ইয়াকা নাবুদু। কেবলমাত্র তোমারই গোলামি করব, আর কারো গোলামি আমি করব না। ইয়াকা নাবুদু ইবাদত। বলছিলাম যে ইবাদত বিভিন্ন প্রকারের, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, দৈহিক, আর্থিক এবং দুই দিকেরই ইবাদত আছে। আমরা সালাত আদায় করি, নামাজ পড়ি, এটা দৈহিক ইবাদত। আমরা যাকাত দেই, আর্থিক ইবাদত। মক্কা শরীফ হজ করতে গেলে দৈহিক আর্থিক দুইটাই। চাপ যদি একবার পড়তে পারেন, চাপের মধ্যে মাশাআল্লাহ কি অবস্থা। আমরা একবার চাপ পড়েছিলাম, অবু ভাই সাথে ছিলেন, একটা চিপা রাস্তা দিয়ে ঢুকে গেছিলাম, কি মারাত্মক চাপ। মানুষ মাউত মাউত বলে চিৎকার মারছে, মরে যাচ্ছে মরে যাচ্ছে, একটা চিপা রাস্তায়। এখানে দৈহিক আর্থিক দুটোই ব্যয় করতে হয়।
এজন্য আমরা আল্লাহকে বলছি ইয়াকা না'বুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। আমাদের আর্থিক, আমাদের দৈহিক, আমাদের যত প্রকারের ইবাদত, সব ইবাদত শুধুমাত্র কার জন্য? না কোনো মানুষের জন্য। সেজদা করবো কার জন্য? এখন কেউ বলে যে না, সেজদা পীরের জন্য করা যায়, তাজিমি সেজদা, মুরব্বির সাথে মাথা নত করা যায় না। মাথা নত করা যাবে না। আগে গ্রামগঞ্জের কদম বুচিয়া ছিল, মাথা ঝুঁকাইয়া, এগুলো যায় না। সেরে কিগুলো এমনি কেউ কারো পায়ে ছয়, মাথা না ঝুঁকায়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু মাথা ঝুঁকাইয়া কারোর সামনে তাজিম করা যায় নেই। এই জন্য এটা খুব খেয়াল, এগুলো শিরিক। ইয়াকা না'বুদু, আমরা যেটা বলছি যে আমরা আল্লাহ তোমাকে ছাড়া কারো আমি গোলাম না, আমি গোলাম একমাত্র কার? কারো সামনে মাথা ঝুঁকাবো না, কারো নামে মানত করবো না, কারো নামে ইবাদত করবো না। ইবাদত করবো শুধু কার জন্য? ইয়াকা না'বুদু। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির যুগে সম্রাট জাহাঙ্গীর তার ব্যাপারে সে আইন জারি করেছিল, কুর্নিশ করতে হবে, কুর্নিশ, মাথা ঝুঁকে ঢুকতে হবে তার এখানে। আল্লাহু আকবার। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাই এর বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন। শেষ পর্যন্ত এ চিন্তা করলো যে ওনাকে দিয়ে কুর্নিশ করাবো। ওনার রাত প্রাসাদে ওনাকে দাওয়াত দিলেন, মুজাদ্দিদকে দাওয়াত দিল। মুজাদ্দিদ আসলেন যথাসময়ে। দেখেন যে প্রাসাদে ঢোকার জন্য ছোট্ট একটা গেট, সুন্দর সাজানো গুছানো। ঢুকতে হলে মাথা নত করে ঢুকতে হবে। এই জন্য যারা সত্যিকার আল্লাহ ওয়ালা লোক, তাদেরকে ধোকা দেওয়া কঠিন। উনি জিজ্ঞেস করলেন, এই প্রাসাদে ঢোকার জন্য এটা ছাড়া কি বড় কোনো দরজা নেই? বলে হ্যাঁ আছে, এটা তো শুধু আপনার জন্য স্পেশাল তৈরি করা হয়েছে। উনি বুঝতে পারলেন যে এইখান দিয়ে আমি যখন মাথা নত করে ঢুকবো আর ওই পাশে বসা আছে, তো বলবে এই তো কুর্নিশ করে আসলো। উনি সেজন্য এই দরবারে ঢুকতে গিয়ে বলেন যে এই গেটটা যখন আমার জন্য স্পেশাল তৈরি করা হয়েছে, আমি ঢুকবো স্পেশাল পদ্ধতি দিই। উনি সোজা বাম পাওটা আগে দিলেন, এরপরে ডান পা, এরপরে ঢুকলেন। অপমান করা হলো, ওনাকে জেলে দেওয়া হলো। ইতিহাস যারা জানেন তারা জানেন, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি 2 বছর জেল খেটেছেন। এই 2 বছরের মধ্যে জেলখানার যত চোর, বাটপার, ডাকাত ছিল সবগুলো আল্লাহওয়ালা হয়ে গেছিল। জেলখানায় গিয়ে সে তালিম শুরু করেছেন, মানুষকে দাওয়াত দিচ্ছেন, তাদেরকে ভালো কথা বলছেন, কোরআনের কথা বলেছেন। এবং 2 বছরের মধ্যে ওই জেলখানায় যতগুলো চোর, ডাকাত, মদখোর, সুদখোর, জুয়াচোর যত ছিল সবগুলো আল্লাহওয়ালা হয়ে গিয়েছে। এই জন্য মনে রাখতে হবে যে সত্যিকার অর্থে আল্লাহওয়ালা যারা, তারা কারোর সামনে মাথা নত করে না। আর যারা মাথা নত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজদা করা। আল্লাহ রাসূলকে সাহাবাগণ সেজদা করার অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের সম্রাটদেরকে তাদের লোকেরা সেজদা করে, আমরা কি আপনাকে করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ ছাড়া যদি অন্য কারো জন্য সেজদা করা জায়েজ হতো, আমি মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তার স্বামীদেরকে সেজদা করে। কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া কারো জন্য সেজদা করা জায়েজ নেই, এই জন্য মেয়ে লোকরা পুরুষকে সেজদা করবে না। তো পরিষ্কার হয়ে গেল, কোন ওলিকে সেজদা করা যাবে না, কোন বুজুর্গকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। মাথা সৃষ্টি করেছেন কে? এই মাথার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কারো সামনে হতে হবে না। ইয়াকা না'বুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছেই আমরা নত হই, আমরা তোমার গোলাম। আমরা কার গোলাম? ইয়াকা না'বুদু। এই ইবাদত করার ক্ষেত্রে শর্ত হচ্ছে ইবাদতটা খালেস, পিওর ভাবে আল্লাহর জন্য করতে হবে, কোন রকম কাউকে অংশীদার করতে হবে না। কোরআনে স্পষ্ট আয়াত আছে, কোরআনে বলা আছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সূরা বাইয়িনার ভিতরে আছে ওয়ামা উমিরু, তাদেরকে আদেশ করা যে শুধুমাত্র একটা কাজ করার জন্য, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, শুধুমাত্র খালেস আল্লাহর ইবাদত করবে, অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করতে পারবে না। এটা প্রথম শর্ত। ইয়াকা না'বুদু। আমরা এতটুকু আলোচনা আজকে রাখি এখানে, নাস্তাইন সামনে আলোচনা করব। এইটা খুব ভালো করে বুঝতে হবে, যেটা আমি বারবার ক্লিয়ার করতে চাচ্ছি, যে আমরা সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে একজনের গোলাম। তিনি কে? আল্লাহ ছাড়া আমরা অন্য কারো গোলামি করব না। এটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া। আমি আমার জীবনে
কারোর সামনে মাথা নত করবো না। এমনি মানুষকে শ্রদ্ধা করা ভিন্ন জিনিস, কারোর সাথে ভালো সম্পর্ক রাখা ভিন্ন জিনিস। মানুষের সাথে সম্পর্ক রাখবেন। মানুষকে আমরা চারটে ভাগে ভাগ করি। কয় ভাগে? চারটা ভাগে ভাগ করি। এক নাম্বার হচ্ছে কালগেজা। কালগেজা, গেজা মানে খাদ্য, খাদ্য সমতুল্য। খাদ্য যেমন মানুষের সবসময় নিয়মিত প্রয়োজন হয়, ঠিক এরকম ভাবে কিছু মানুষ আছে যাদের সঙ্গে নিয়মিত আপনার যোগাযোগ রাখতে হবে। এরা হচ্ছে ওলামায়ে হক, আল্লাহর সত্যিকার অর্থে যারা আলেম, যারা কোরআন হাদিসের, যারা হকের কথা বলে, এদের সঙ্গে যোগাযোগ রাখা। কারণ যেহেতু আপনি আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি কিভাবে করবেন, এজন্য সত্যিকার অর্থে যারা আলেম, কোরআন হাদিসে পারদর্শী, এদের সঙ্গে যোগাযোগ রাখা জরুরি। এটা প্রথম কথা। দুই নাম্বার হচ্ছে কাদ্দাওয়া, ঔষধের মতো। ঔষধ মানুষ নিয়মিত খায় না, রোগ হলে খায়, যতটুকু প্রয়োজন অতটুকু খায়, তার বেশি খায় না। এ হচ্ছে সমাজের আর এক দল মানুষ, যাদের সঙ্গে আপনার ব্যবসা বাণিজ্য আছে, ওঠা বসা আছে, কাজকর্ম আছে। আপনি ওদের সঙ্গে অতটুকু মিশবেন যতটুকু আপনার প্রয়োজন, যখন প্রয়োজন তখন মিশবেন, এবং যতটুকু প্রয়োজন ততটুকু মিশবেন, এর বেশি না। এই জন্য বললাম ঔষধের মতো। ঔষধ মানুষ সবসময় খায় না, আন্দাজে খায় না। ঔষধের যখন প্রয়োজন হয় তখন খায়, এবং কতটুকু খায়? যতটুকু প্রয়োজন। তাহলে এটাও খেয়াল রাখতে হবে যে সমাজের ব্যবসা বাণিজ্য, বিভিন্ন মুআমালাতের ক্ষেত্রে মানুষের সঙ্গে মিশতে হবে, ইসলাম সেটা নিষেধ করে না, কিন্তু সেক্ষেত্রে আপনি ওর সাথে মিশবেন যখন প্রয়োজন তখন, এবং যতটুকু প্রয়োজন অতটুকুই। তিন নাম্বার আর এক প্রকারের মানুষ, এদেরকে আমরা বলি কাদ্দায়ে, ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে রোগ, ভাইরাস। এর কাছে গেলে পরে আপনিও আক্রান্ত হবেন। এরা হচ্ছে বেদাতি, বিভিন্ন রকমের খারাপ আকীদা যাদের আছে, ওর কাছে গেলেই আপনাকে একটা আজব কাহিনী শোনাবে পীরের, এরপরে আপনাকে আস্তে আস্তে ওইদিকে দাওয়াত দিবে, বিভ্রান্ত হবেন। এই জন্য এগুলোকে আমরা বলি ছোঁয়াচে রোগ, এদের সংস্পর্শে না যাওয়া। এর তৃতীয় প্রকার মানুষ। আর চতুর্থ প্রকার মানুষ হচ্ছে কাসামুম, বিষ। বিষ খেলে যেমন মানুষ সঙ্গে সঙ্গে মারা যায়, সমাজের এক শ্রেণী মানুষ আছে যাদের সংস্পর্শে গেলে মানুষ ধ্বংস হয়ে যাবে। এরা সমাজের যারা সন্ত্রাসী, মদখোর, ঘুষখোর, জুয়াচোর, এরকম ভাবে শিরিকের মধ্যে লিপ্ত আছে যে সমস্ত পীর, যে সমস্ত মাজার পূজারী, এদের কাছে কেউ গেলে তার দিন দুনিয়া দুটি ধ্বংস হবে। এই চারটা ভাগে আমরা মানুষকে ভাগ করি। এই জন্য প্রত্যেকটা মানুষের শত্রু আছে, বন্ধু আছে, আপনারও থাকবে। কিন্তু আপনি এখন কাকে শত্রু ভাববেন, কাকে বন্ধু ভাববেন? এক লোক চিন্তা করলে যে দুনিয়া তো সব মানুষের শত্রু আছে, তো আমারও শত্রু আছে। আমার শত্রুটা কে আসলে? আজকে যার সঙ্গে শত্রুতা আছে, কালকে তার সঙ্গে বন্ধুত্ব হচ্ছে, আর আজকে যে বন্ধু কালকে শত্রু যাচ্ছে। এই জন্য শেখ সাদি একটা কথা বলেছেন, যদি কারোর সঙ্গে বন্ধুত্ব করো, এত বেশি করো না যে শেষ পর্যন্ত তার সাথে শত্রুতা হলে তোমার গোপন তথ্য সব ফাঁস করে দিবে। আর শত্রু হলে এত শত্রুতা করো না যে পরবর্তীতে যখন বন্ধুত্ব হবে তখন যেন তার সঙ্গে দেখা করতে লজ্জা পেতে না হয়। দুনিয়ার সব মানুষের শত্রু আছে, বন্ধু আছে। আমার শত্রুকে কোরআন সবসময় সমাধান দেয়। আমি কোরআন তালাশ করতে লাগলাম শত্রু খুঁজে বের করার জন্য, পেয়ে গেলাম। কোরআনে বলা আছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। শত্রু পেয়ে গেছে। এবারে তালাশ করতে লাগলাম বন্ধু। দুনিয়ার সব মানুষের বন্ধু আছে, ল্যাংরা লুলা দেখবেন ওদের বন্ধু আছে। আমি আমার বন্ধু তালাশ করতে লাগলাম যে আসলে আমার বন্ধুকে। আল্লাহু আকবার, কোরআনে তালাশ করা শুরু করলাম। কোরআনে পেয়ে গেলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ হচ্ছেন আমানু, মুমিনদের বন্ধু, মুমিনদের মুরব্বী, মুমিনদের অভিভাবক আল্লাহ। তাহলে আমি বন্ধু পেয়ে গেলাম আল্লাহকে, শত্রু পেয়ে গেলাম কাকে? এখন শত্রু শয়তান। শয়তানের সঙ্গে যাদের সম্পর্ক আছে, শয়তানের কর্মসূচি যারা বাস্তবায়ন করে, এগুলো আমার শত্রু। কারণ শত্রু শয়তান আমার শত্রু, শয়তানের শত্রুতার কারণে শয়তানের সঙ্গে যারা সব আমার শত্রু। আর আল্লাহ আমার বন্ধু। সুতরাং আল্লাহর সাথে যাদের বন্ধুত্ব আছে এরা আমার সবাই বন্ধু। শত্রুতা আর বন্ধুত্বের মাপকাঠি। এরপরে আমি তালাশ করলাম
বাহিরের শত্রু আর বাহিরের বন্ধু, এরকম ভিতরও বন্ধু আছে। আমাদের নিজেদের মধ্যেই দুইটা শক্তি আছে, একটা আছে ফেরেশতা, একটা আছে শয়তান। আপনি যখনই কোনো কাজ করতে যাবেন, ভালো হোক আর মন্দ হোক, একটাই বাধা দেয়, একটা করতে বলে। খারাপ কাজ করতে গেলে একটাই বাধা দেয়, এটা ফেরেশতা। আর একটা করতে উদ্বুদ্ধ করে, এটা শয়তান। আবার ভালো কাজ করতে গেলে পরে যে হুকুম দেয় ফেরেশতা, খারাপ যে নিষেধ করে সে হলো শয়তান। এইখানে যেটাকে আপনি বিজয়ী করবেন, যে বিজয় লাভ করলো, সে তার বাহিরের বন্ধুকে দাওয়াত দেয়, মানে আল্লাহকে দাওয়াত দেয়, বন্ধুকে আল্লাহকে, ফেরেশতা হলে আল্লাহকে দাওয়াত দেয়। আর এখানে যদি শয়তানের দখলে চলে যায়, সে তার বাহিরে যার সঙ্গে যোগাযোগ আছে তাকে দাওয়াত দেয়, সে কে? শয়তান। এইভাবে একজন মানুষ হয়তো শয়তানের গোলাম হয়, নাহলে আল্লাহর গোলাম হয়। ইয়াকা নাবুদু, আমরা কার গোলাম? ইয়াকা নাবুদু, আমরা আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি করার জন্য এখানে প্রথমে নিজেকে আল্লাহর গোলাম বানাতে হবে, এরপরে আল্লাহর গোলামদের সঙ্গে আমার পরিচয় হবে। আমি আল্লাহর গোলামি করবে ছাড়া কারো গোলামি করব না। এজন্য আমরা এটা খুব খেয়াল রাখবো যে আজকের যে অংশটা আলোচনা হচ্ছে, শুধুমাত্র একটা শব্দ নিয়ে আলোচনা করেছি, ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি। এটার আরো তাফসীর আমরা যদি করতে যাই, তাফসীর করলে আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পারবো না। কারণ আমাদের মনে রাখার জন্য এটা অত্যন্ত জরুরি, যেটা আজকে আলোচনা করলাম, যে এখানে ইয়াকা নাবুদুর প্রথম কাজ হচ্ছে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত করি। ইবাদত মানে হচ্ছে গোলামি করা, আনুগত্য করা, দাসত্ব করা, কারো হুকুম মেনে চলা, এবং বললাম যে কারো জন্য কোনো কিছুকে পেশ করা। এখানে সবটা একসাথে, ইয়াকা নাবুদু। এই জন্য আমরা আল্লাহর গোলামি করছি, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি আমরা করব না। ইবাদত মানে বলেছিলাম, ইবাদত শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ার মধ্যে সীমাবদ্ধ না, শুধু হজের মধ্যে সীমাবদ্ধ না। এগুলো মৌলিক ইবাদত, ঠিক আছে। এইগুলো যদি ইবাদত হয়, তাহলে আপনার স্ত্রী সন্তান পালেন, সেগুলো কি? এগুলো ইবাদত। একজন মানুষ যদি ঘরে একটা জানালা কাটে, উদ্দেশ্য হলে জানালা দিয়ে আওয়াজ আসবে, আজানের আওয়াজ, আমি মসজিদে যাব, আলো আসবে, কোরআন পড়ব, এই জানালা কাটায়ও সব হবে তার। খালি সব না, এগুলো সৎকার জারি হবে তখন। আর যদি উদ্দেশ্য হয় এই জানালা দিয়ে রাস্তার মেয়েদেরকে দেখা যাবে, অথবা গানের আওয়াজ শোনা যাবে, তাহলে গুনাহে জারিয়া, সাদাকা জারিও আছে, গুনাহে জারিও আছে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা গোলামি করবো কার? ইয়াকা। হাদিসে বলা আছে যে একজন লোক যদি আল্লাহর হুকুম মেনে স্ত্রীর মুখে একটা খাবারের লোকমা তুলে দেয়, এটা ইবাদত। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের প্রবৃত্তি, আমাদের খায়েশ, এটা মিটাবো, তাতেও কি আমরা সওয়াব পাবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা যদি অপাত্রে করতো তাহলে গুনাহ হতো কিনা? বলে হ্যাঁ, গুনাহ হতো। তো যখন অপাত্রে করলে গুনাহ হয়, আল্লাহর হুকুম মেনে যদি আল্লাহর হুকুম মতো করে, তাহলে কি হবে? সওয়াব হবে, ইবাদত হবে এটা। এই জন্য একজন মুমিনের সবকিছু ইবাদত। আপনি আপনার সন্তানের পিছনে যে খরচাগুলো করছেন, এগুলো দানের সওয়াব পাবেন, যদি নিয়ত থেকে আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর হুকুম অনুযায়ী আমি এদেরকে গড়ে তুলি, আল্লাহর পরিচয় দেই, আল্লাহর হুকুম এদেরকে শিখাই, তাহলে এরা আল্লাহর মেহমান। আপনি ছেলেদের পিছনে, মেয়েদের পিছনে, মা বাবার পিছনে যা খরচ করেন, সবগুলো ইবাদত। সবগুলোই কি ইবাদত? আমি বুঝাতে চাচ্ছি যে ইয়াকা নাবুদু বলে আমরা আল্লাহকে বলছি আমরা তোমার গোলামি করি, এইটা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ না। এটা যদি হয় তাহলে এটা মিথ্যা বলা হবে। তাহলে আমরা বাকি কয় ঘন্টা কার গোলামি করব? মানুষ এইটা বুঝার কারণেই ভুলটা করে। এইখানে বসে বলে ইয়াকা নাবুদু, আর দোকানে গিয়ে তারপর মালে ভেজাল দেয়, কারণ সে তো গোলাম, মসজিদের গোলাম, দোকানের গোলাম না, দোকানে আল্লাহর গোলাম না। অথচ ওখানে আল্লাহর হুকুম আছে, ওইখানে আল্লাহর গোলামি করার অর্থ হচ্ছে যে আল্লাহর হুকুম মতো ব্যবসা বাণিজ্য করা, 2 নম্বরকে 1 নম্বর না বলা, ভেজাল না দিয়ে বিক্রি করা, এটা আল্লাহর গোলামি। আপনি চাকরি করছেন, যে দায়িত্ব আপনার আছে সে দায়িত্ব ঠিক মতো পালন করা, যদি সেটা শরীয়ত সম্মত হয়, এটা আল্লাহর গোলামি। এইরকম ভাবে মা বাবার খেদমত করে আল্লাহর গোলামি করা। এক কথায় ইয়াকা নাবুদু, আমি তোমার গোলামি করি জীবনের সর্বমুহূর্তে, সব সময়, সব স্থানে আমরা আল্লাহর গোলামি করবো। কার গোলামি করবো? ইয়াকা নাবুদু, কেবলমাত্র তোমারই গোলামি করি।
এই কেবলমাত্র গোলামি করে এখান থেকে আলোচনা করি শিরিকের উপরে, যে এখান থেকে এটাও খেয়াল রাখতে হবে যে আমরা শিরিক বর্জন করব। সেটা আলোচনা হলো যে শিরিক দুনিয়ার কোনো মানুষও পছন্দ করে না। আমি সেটা প্রমাণ করেছি। শিরিক কোরআনে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হাদিসে নিষেধ আছে, এবং বলা আছে শিরিকের গুনাহ নিয়ে মারা গেলে আল্লাহ মাফ করবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী মুআয ইবনে জাবালকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। উনি আল্লাহর নবীর পিছনে বসেছিলেন, ঘোড়ায় বা উটে বা গাধায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআয তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর কি অধিকার আর আল্লাহর কাছে বান্দার কি অধিকার? অনেক বড় কথা। আল্লাহর কাছে বান্দার অধিকার, বান্দার অধিকার আছে নাকি? আল্লাহ সুবহানাহু অধিকার আছে। মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ ভালো জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হক বান্দার উপরে এই যে বান্দা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শিরিক করবে না, অংশীদার বানাবে না, কোনো কিছুকে না। আল্লাহর হক বান্দার উপরে যে আল্লাহর সঙ্গে বান্দা কাউকে শরীক করবে না। আর বান্দার হক আল্লাহর উপরে এই যে বান্দা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শিরিক করলো না, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিবেন না। আল্লাহ তাকে জাহান্নাম দিবেন না মানে চিরস্থায়ী জাহান্নাম সে যাবে না। শাস্তি ভোগ করে হলে সে হতে পারে, কিন্তু চিরস্থায়ী জাহান্নাম তার জন্য না। এই জন্য এটা খেয়াল রাখবেন, গুনাহ হয়ে গেলে, শিরিক যদি না থাকে, হতে পারে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে অথবা শাস্তি দিয়ে হলেও জান্নাত দিবেন, চিরস্থায়ী জাহান্নামে আপনি হবেন না। কিন্তু যদি শিরিক থাকে, আপনি যত নেক আমল করেন আপনি চিরস্থায়ী জাহান্নামে হতেই হবে। আবু তালেব অনেক ভালো ভালো কাজ করেছে, কিন্তু শিরিক ছিল, ইসলাম গ্রহণ করে নাই, যে কারণে সে জাহান্নামী। তাকে আল্লাহ রাসূল মুক্তি করতে পারেন নাই, কেউ মুক্তি করতে পারবে না। মুক্তি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন যে শিরিক যুক্ত গুনাহ থাকলে আমি মাফ করব না। এই জন্য আমরা ইয়াকা না'বুদু আল্লাহ শিখিয়ে দিলেন, ইয়াকা আগে, না'বুদু পরে। ইয়াকা মানে শুধুমাত্র, না'বুদু মানে ইবাদত করি। তাহলে আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি, এটা আগে আনা হয়েছে এই জন্য যাতে অন্য করে ইবাদত করি না বোঝাবার জন্য। আর যদি বলতেন যে না না'বুদুকা তোমার ইবাদত করি, তাহলে তোমার ইবাদত করি, অন্যের ইবাদত করতে পারি, এটা চলবে না। এজন্য আজকে এতটুকু আলোচনা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ইবাদতের ক্ষেত্রে আমি বলেছি যে আল্লাহ তাআলা আমাদের ইখতিয়ার দিয়েছেন, যে আমাদেরকে বিবেক দান করেছেন, এই বিবেকটাকে কাজে লাগানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আজমাইন। রব্বুল আলামিন দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের সূরা ফাতিহার যে অংশ নিয়ে আমরা আলোচনা করলাম, ইয়া আল্লাহ মেহেরবানি করে আলোচনায় কোনো ভুল হলে মাফ করে দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যা কিছু আলোচনা হলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ কোরআনের এই মজলিসে নিয়মিত বসার তৌফিক দান করেন, কোরআন এবং সুন্নাহকে বুঝার তৌফিক দান করেন, কোরআন হাদিসকে পড়ার তৌফিক দান করেন, কোরআন ও হাদিস অনুযায়ী নিজেদের জীবনকে গড়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ বিশেষ করে আমরা শিরিক সম্পর্কে আলোচনা করলাম, শিরিক থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন, সকল প্রকার বিদআত থেকে বাঁচার তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ সকল ক্ষেত্রে শুধুমাত্র আপনার ইবাদত করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল